সম্প্রতি এক গবেষণায় দেশের প্রচলিত ২৬টা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এতে অনেকে আতঙ্কিত। আবার এগুলো ব্যবহার না করলে মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। এ ব্যাপারে আমাদের করণীয় কী? প্রিয় দর্শক, টুথপেস্ট এবং ব্রাশ ব্যবহার করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা কে না জানি যে প্লাস্টিক এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ। শুধু টুথপেস্টে প্লাস্টিক পাওয়া গেছে তা নয়, আমরা যে ব্রাশ ব্যবহার করে থাকি এই ব্রাশ পুরোটাই প্লাস্টিকের তৈরি। এটা অনবরত আমাদের দাঁতে ঘষছি আমরা, এবং সেই দাঁতে ঘষার পর নানাভাবে সেটা কিন্তু আমাদের পেটে যাচ্ছে। প্লাস্টিকের ব্যবহার স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য, প্রকৃতির জন্য যেখানে ক্ষতিকর, আর সেটার ব্যবহার আমরা কোনোভাবে থামাচ্ছি না, বরং সেটা অনবরত যেন বেড়েই চলেছে। তো এমতো পরিস্থিতিতে আমি বলবো যে একজন মুসলিম হিসাবে আমাদের জন্য সবচেয়ে উত্তম বিকল্প হলো মিসওয়াক করা। আপনি হয়তো বলবেন যে মিসওয়াকে কি দুর্গন্ধ কাটবে? মিসওয়াক যদি অনবরত মানুষ করতে থাকে, পকেটে এবং সাথে মিসওয়াক থাকে, সারাক্ষণ যেরকম আমরা মোবাইল টিপি, অনবরত একটু পরপর যদি আমরা মিসওয়াক করি, তাহলে সেক্ষেত্রে মুখ থেকে দুর্গন্ধ থাকার কোনো কারণ থাকতে পারে না। মিসওয়াক ন্যাচারাল এবং প্রাকৃতিক। এটা মানুষের শরীরের জন্য যে অনেক বেশি উপকারী, উপযোগী, সেটা বলবার অপেক্ষা রাখে না। মিসওয়াকের সাথে ইমানের একটা গভীর এবং নিবিড় সম্পর্ক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের জন্য খুব কষ্টকর হবে এমনটি আমি মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি ওযু, তাহলে তাদেরকে প্রত্যেক নামাজে, আরেকবার আসছে প্রত্যেক ওযুতে মিসওয়াক করার নির্দেশ জারি করে দিতাম। তো এই জন্য মিসওয়াকটা আমাদের বেশি বেশি করা উচিত, বাচ্চাদেরকে অভ্যস্ত করা দরকার। আমরা যদি মিসওয়াক নিয়মিত করি, ৫ ওয়াক্ত নামাজে যদি ৫ বার আমরা মিসওয়াক করি, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে সমস্ত সময়গুলোতে মিসওয়াক করতেন, যেমন বাসায় প্রবেশের সময়, খাবারের আগে পরে, বিভিন্ন সময় যখন মিসওয়াক ব্যবহার করতেন তিনি, সেগুলো অনুসরণ করে যদি আমরা মিসওয়াক করি, তাহলে সেক্ষেত্রে মুখে দুর্গন্ধ থাকার কোনো কারণ থাকতে পারে না। এজন্য আসুন মিসওয়াকে অভ্যস্ত হই, পকেটে মিসওয়াক রাখি এবং বাসাবাড়িতে মিসওয়াক রাখি। কোনো কারণে ব্রাশ করতে হলেও অবশ্যই আমরা হেলদি টুথপেস্ট ব্যবহার করার চেষ্টা করব। টুথপেস্টের মধ্যে আবার শুধু মাইক্রোপ্লাস্টিকই নয়, এর বাইরে আরও বিভিন্ন ইস্যু রয়েছে, যেগুলো একটু ঘাঁটাঘাঁটি করলে, একটু গবেষণা করলে দেখা যায় যেগুলো আমাদের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ক্ষতিরও কারণ হয়ে থাকে। এজন্য মিসওয়াকই হলো আমাদের জন্য সর্বোত্তম বিকল্প। টুথপেস্ট ব্যবহার করতে হলে সবচেয়ে উপকারী এবং আমাদের জন্য কোনো প্রকার ক্ষতিকর নয়, এরকম জিনিসগুলোকে, এরকম টুথপেস্ট এবং ব্রাশ যথাসম্ভব বেছে সেটা ব্যবহার করা দরকার। আর ধীরে ধীরে মিসওয়াকে অভ্যাস আমাদের বাড়ানো দরকার।